জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আমরা এতদিন কাকা বাস্তা কোনো ভিডিও না বানার জন্যে তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াত কিছু পাঠা মেলমেলাছে নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, মেলমেলার হচ্ছে পাঠাগুলা। হ্যাঁ, বাবা নেওয়া কথা, বাওয়ানো কথা বাওয়াইছে পাঠা কোনোদিন ফের বাওয়ায় হে বাওয়াইবো বাওয়ায় নলে ফের এরকম কেন করছে? ও তাও তো কথা ঠিকই কইছেন। দেখো দিদি যে হারে যে বাবা নেওয়ার মতন কথাবার্তা হয় তো আজই আমরা দিদির পাশি যে পাঠা পাঠা বাওয়ায়। এর আগে দামড়ি একটা ছাগল বাওয়াইছিল, হ্যাঁ, কার হ্যাঁ। লগত এলা চলে গিয়েছিল তো এলা তাক তো আমরা কইনি যে আটকাও কার বাড়ির এলা বাইরে। তো দেখা যায় যে এলা পাঠাও বাবা ধরিছে। হ্যাঁ, পাঠাটাও বাবা আছে। পাঠাও বাওয়ায় মানে তো সেই জন্য কচি কার বাড়ির পাঠা বাহে এগুলা দামড়া পাঠা গিলা আটকান, যে হারে বাওয়াইছে নাহলে কার লগত চল যাবে তোমরা খুঁজি না পাবেন। হয় বাহে আটকান আটকান। হ্যাঁ, এর আগে একটা দামড়ি ছাগল বাওয়াইছিল, চলে গিয়েছিল কার লগত, তো আমরা কাকা বাসটা কয়ানো শুনে নাই না। হ্যাঁ, সেই জন্য আমরা সতর্ক করে দিবার জন্যই আজকের ভিডিওটা। সেই জন্য বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, হ্যাঁ, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর পাঠাটার নাম হচ্ছে নিখিলেশ পাঠা। হ্যাঁ, বুর্বক। তো ভিডিওটা তোমরা শুনতে থাকো পার্ট টু পার্ট নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকবেন। জয় শিবচণ্ডী, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই। তো আজকে ভিডিওর মূল আলোচনা হবে নিখিলেশ কেএসডিসির কোন ভাঙি ফাটা পদত আছে, তো নাক টাক তো মুই না চিনং। তো ফের মনে করো কেএসডিসি রে একজন একতার বার্তা দেয়, নিরপেক্ষ কথা কয়, আর এই কানাচোদাক মনে করো বাওয়ায় ছাড়ি দেয় যে তুই আমাক চুলকি ঘাও কর আর মই দেয়া মহলম লাগে দিম। এই তো হইছে আমার ব্যবহার নাকি কাকা? হ্যাঁ, ওর মাথা বিষ উঠে গেছে নাকি। একজনা কয় যে তুই চুলকিয়া ঘাও কর, হ্যাঁ, আর মুই এলা মহলম লাগে দিম। মহলম লাগে দিন। তো আমরা দুজনে এই কাজ করবার লাগছে, তো আমরা এটা কি বুঝি না? হ্যাঁ, বৃহত্তর কুচবিহারবাসী বা যেটা আমরা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী সংগঠন করি, আমরা কি বুঝি না? আমরা কি তোমার মতন বুর্বক নাকি? আর যে ব্যক্তিটা রিটায়ার, হ্যাঁ যাই হ্যাঁ অবসর হয়ে গেছে, অবসর প্রাপ্ত, ওর কাছে কোনো কি পাওয়ার থাকবে? না, কোনো পাওয়ার থাকবে না। আমরা যতদূর জানি সেতদূর তো কারো কাছে তো ওরকম পাওয়ার থাকে না। না, ওই চাকরি থাকি অবসর প্রাপ্ত, ওর বয়স হয়ে গেছে, অবসর নিয়ে নিছে, ওর সঙ্গে বের কিসের কথা? আর যদিও কথা কয়ে থাকেন তাহলে কি ওই রাজ্যটা কি করে দিবা পারবে? না, এলা যদি মানে ঝাল নুন যদি এলা শেষ হয়ে যায়, ঝাল নুনের জন্য। হ্যাঁ, ও মনে তো হবার পায়। ঝাল নুন মানে হচ্ছে টাকা হইলে তো ঝাল নুনরা হবে না। ও ঝাল নুনের গল্প করবার জন্য হ্যাঁ হ্যাঁ, অবসর প্রাপ্তর কাছে যাবে। আর জিলা মনে করো এখন পদত বহাল আছে, তো আমার কাছে তো ভিড়বও পারবে না। না, ওই সমস্ত ধার পাশে যাওয়া পারবে। আর তুই যে কথাটা কলু যে তোর লিডারের, হ্যাঁ, যে রয়্যাল ফ্যামিলি বেলে ভারত চুক্তি, কুচবিহার জগদীপেন্দ্রনাথ বুব বাহাদুর যে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল, হ্যাঁ, সেই চুক্তির কাগজ বেলে, হ্যাঁ, তোর লিডারক দিছে। তো তোর লিডার এতদিন কেন বন্ধ চুপ হয়ে ছিল রে বুর্বক? তো কবার লাগছি নিখিলেশ, তো কবার লাগছি যে তোর লিডারটা এতদিন কেন চুপ হয়েছিল? এতদিন মেলা দিন আগে যে রয়্যাল ফ্যামিলি থাকি যদি কাগজটা দিয়ে থাকে, হ্যাঁ, ভারত চুক্তি ভিত্তিক কাগজটা যে দিয়ে থাকে, তাই এতদিন কেন চুপ হয়েছিল? মহারাজের মুখ থাকি কেন বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী শুনিল? তোর লিডারের মুখ থাকি শুনল হয়? ওটা তোরা এলা জানেন না। এইটা কতদিন বিষয়টা মুখত এলা পট্টি বান্ধিয়ে আসলো, পট্টি লাগাই দিয়ে থুইছিল। হ্যাঁ হ্যাঁ, এলা মুখত পট্টি খান খুলি দিছে, এলা মেলা ধুইছে, এলা বুঝি না পান কে পট্টিটা লাগাইছিল? এখন কায় লাগাইছিল তাহলে এখন ও এটা এখন এটা ধারা এলা। সেই জন্য বুঝি নাও বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী নাকি? হ্যাঁ, এদের আর আরেকটা কথা, মহারাজ শ্রী শ্রী অন্তরায়, হ্যাঁ, 9 আগস্ট রাসমেলা মাথত, হ্যাঁ, যে ঐতিহাসিক দলিল কুচবিহার রাজ্যের দলিলের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছে। সেও তো সেই আলোচনা যাতে না বুঝির পায়, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী যদি না বুঝির পায়,
সেই জন্য একটা প্রপোগান্ডা ছড়াল শাসক বিরোধী দুই পক্ষ মিলিয়া। মহারাজ কলে কি আর আমরা বিষয়টা নিয়ে গেল কি যে অন্য মহারাজ কল যে ঠাকুর পঞ্চানন বর্মা বামনের বুদ্ধি মানুষের বুদ্ধি ধরিয়া নাড়িয়ে মাথা করিয়া পইতে নিছে। ক্ষত্রিয় মানসি নাড়িয়ে মাথা করি কোনোদিন নদীর পাড়ত গাও ধুইয়া পইতে নেয় না। এটা কথা কল যে মানুষের বুদ্ধির জন্যে আমার পূর্বপুরুষ মানুষের বুদ্ধি ধরার জন্যে আমার আজকে এই দশা, এই কথাটা কল। আর এই বুড়বকে ঘর কথা মহারাজ নাকি ঠাকুর পঞ্চানন বর্মা অপমান করছে। এরকম কথাবার্তা বেয়াদপের মতন কথাবার্তা। আর তুই যে কথা কলু যে কি কথা কলু যে তুই ওই কি করে অবসর এই বহিরাগত নেতা নেত্রীর বিষয়ে কথা কও তাহলে মানুষ ভালো পাবে। আর যাই মিথ্যা কথা কয় তার বিরুদ্ধে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী বা দি গেটার কুচবিহার কথা কয় যে ব্যক্তিটা অবসর ওই বাংলাদেশ থাকি আসুক আর পাকিস্তান থাকি আসুক, যেই দেশের আসুক নেতাই হোক আর যে মিনিস্টারে হোক বা প্রধানমন্ত্রী হোক, যাই মানে করো ভুলভাল মন্তব্য করবে তার বিরুদ্ধে কথা কবে বৃহত্তর কুচবিহারবাসী বা বৃহত্তর কুচবিহারবাসী সংগঠনের লিডার নেতা নেত্রীর ঘর। আর এমরা কি করে তোমরা জানেন? এলা এলা সত্যটা মিথ্যা কয় বানায় আর মিথ্যাটা সত্য বানায়, সত্যটা মিথ্যা বানায়। হ্যাঁ তে এলা বুড়িবকে ঘরে এলা তো মাথা ঘুষ নাই যে সত্য মানে করলে কি হয় আর না করলে কি হয়, আর মিথ্যা কি করলে কি হয় না করলে কি হয়। যেরকম মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কয়া আছে যে আমরা ওই দেশ থাকি আসিয়া মাল্টি স্টোরি বিল্ডিং কেমন করে বানাই, আমরা এথিকার ভূমিপুত্র হয়া কেন বানবা পারি না রে বুর্বক তক কবার লাগছি নিথিলেশ। আমরা এথিকার ভূমিপুত্র হয়া রাজবংশী মানসি হয়া কেন দুইতলা বা মাল্টি স্টোরি বিল্ডিং কেন হাঁকাবা পারি না। হ্যাঁ আর আমরা এই কিছুদিন হল ওই পার থাকি যাচ্ছে আসিয়া মাল্টি স্টোরি বিল্ডিং দেখবেন যত আছে সবাই কিন্তু বেশিরভাগের বহিরাগত। যত ওইলা দেখির পাবে কেমন করি তখন তো মাল্টি স্টোরি বিল্ডিং দেখির পাবে কেমন করি তখন তো চোখত পট্টি বান্ধি থাকে না। হ্যাঁ আর মহারাজ না রাজবাড়ি বানাইছে সেই বাড়িতে টাকা কুনা পাল কি পাল না পাল সবাই একেবারে রাজবাড়ির পিছনে লাগি থাকেন নাকি বুড়বকের ঘর। তো নেতা মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে, কেমন করে বের হচ্ছে তখন চোখত পট্টি বান্ধি থাকি রে যখন কিছুক্ষণ না মহারাজের বাড়ি থেকে কি কোটি কোটি টাকা বের হয়েছে রে বুড়বক লাগছে। ওই জন্য সোশ্যাল মিডিয়াত কইছে যে আমি রাজ্যসভার সদস্যতে কি আমি আমাদের লোকের কথা বলবো না, যা করেনি কাজ করেনি এইটা কথা কইছে। তো তোমাক যদি ওরকম পদ দেওয়া গেল হয় তোমরা তো নিজের জাতির কথা ভুলি গেলে নয়, জাতিটা তো বেঁচে খালে নয় তোমার জাতির পরিচয়টাই দিলেন না হয়। আজকে মহারাজ কই বেরবার লাগছে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যে আমি রাজ্যসভার পদ পাইছি তো কি হয়েছে, আমি কি আমাদের লোকের কথা বলবো না? যা করেনি কাজ করেনি, যা কেন্দ্র সরকারই হোক আর রাজ্য সরকারই হোক, যাই রাজ্য সরকার কাজ করেছে রাজবংশীর জন্য করছে, ভাষা একাডেমি বানাইছে, আরও স্কুল দিছে, আরও উন্নয়নমূলক কিছু কাজ করেছে, সেটা করছে। আর কেন্দ্র সরকার করে নাই যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা মিথ্যা। আমরা কবে লাগছে কি এইটা জানি রাখবেন যে যুগে যুগে সত্যের জয় হয়েছে, মিথ্যার কোনোদিন প্রমাণ দেখে পারবেন না, বুঝছেন? যুগে যুগে 4 যুগের কথা মহারাজ তুলে ধরে সত্যের কথা তুলে ধরে আর সত্যের জয় হয়েছে, মিথ্যার কোনো প্রমাণ নাই, মিথ্যার কোনোদিন যুগে যুগে জয় হয় নাই। সেটাই একবার গোটা কুচবিহারবাসী বুঝি লাগছে, গোটা ভারতবাসী বুঝি লাগছে, গোটা পৃথিবীবাসী দেখির পাওয়া ধরছে। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জন্যে মানসি অপেক্ষা করি আছে গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব। আমরা তুই সোশ্যাল মিডিয়া ঘাটি দেখ তাহলে দেখির বাবু মহারাজ কি কি প্রোগ্রাম করি বেরবার লাগছে। উমার এলা তো জ্ঞান চোখই ফুটে নাই, ওরা সোশ্যাল মিডিয়া ঘুরি লাগছে তো যে মহারাজা দর্শন পায়া ওই মানসিটা কত বড় নিজেকে ধন্য মনে করবার লাগছে। আর এমরাই মহারাজ যুগে যুগে আমরাই গাল লাগছে, মহারাজের এই ভগবানের নামে এরাই বিরোধিতা করছে যুগে যুগে।
এলা হ্যাঁ। ভগবানও চিনি না পায়। চিনি না পায়। কেমন করে চিনি পাবে? ভগবানও চিনি গেলে জানি রাখবেন জ্ঞান চক্ষু লাগবে, হ্যাঁ, আর আধ্যাত্মিক চক্ষু লাগবে, তবে মহারাজ ভগবানও চিনি পাবেন। আর তোমার মতন এই কুত্তা কুতুনি গুলায় যুগে যুগে ভগবানও চিনি পায় না, দেখির পায় নাই। হ্যাঁ আর তামরা এই যুগত ওই কলিত অমন করি ভগবানের নামে গাল পারিবা ধরছে, আর ওই মোরা ভগবানের নামে ওই গুণগান করি ধরছে, আর জিন্দা ভগবানও গালি পারিবার ধরছে। হ্যাঁ, তার আরেকটা- পরিণাম কি হবে আরেকটা বুঝি কথা, পাবেন সময়ের অপেক্ষা কিছু। হ্যাঁ আরেকটা কথা তুই কলু যে আমরা ওই কি করে ঘরের শত্রু বিভীষণ 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 হ্যাঁ? মিটাবো আগে। হ্যাঁ আমরা কি ঘরের শত্রু বিভীষণ নাকি রে? বিভীষণ তো তুই 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 বিভীষণ। হ্যাঁ নিখিলেশ তুই বিভীষণ। কারণ কিছুদিন বল। আগত মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামত হ্যাঁ কুরুচিকর মন্তব্য করছি সব কিছু করছি, কিন্তু আমরা তো গাঁৱত হাতও দি নাই, মারিও নাই, কিন্তু বংশী বদলের নামত তুই কুমন্তব্য করার কারণে বংশী বদলের লোক তক ধরে কিন্তু পিটিছিল। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী আর নিখিলেশ কথাটা তুই মনোযোগ সহকারে শুনবু। আর জিলা জিলা মানসি যে মন্তব্য করেন যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সংগঠনের লোক, হ্যাঁ যে কোনো ভূমিপুত্র সংগঠনের লোক আগে গাল্লায় আগে কুমন্তব্য করে, শিলা শিলা ব্যক্তি কান খুলিয়া চোখ খুলিয়া দেখিয়া বা শুনিবেন। কিছুদিন আগত নিখিলেশ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামত কত না কত কি কুমন্তব্য করছে। সবাই বৃহত্তর কুচবিহারবাসী বা মহারাজা সংগঠনের যত কর্মী আছি নারায়ণী সেনা থেকে শুরু করি সবাই কিন্তু ওর মন্তব্যগুলা সবাই শুনছি। তার সত্ত্বেও কিন্তু তাক আমরা কোনো কিছু কই নাই, মারিও নাই, কোনো কিছু কই নাই, খালি ও কমেন্টের মাধ্যমে কইছি তুই দিলে জানি না এটা ভুলভাল কুমন্তব্য এটা করি না। হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি, খাইলে খাইলে কি হয় জানেন? হ্যাঁ খাইলে খাইলে মুখ বাড়ে। না না কোতে কোতে মুখ বাড়ে, খাইলে খাইলে হ্যাঁ, পেট বাড়ে, খাইলে খাইলে পেট বাড়ে, আর কোতে কোতে মুখ বাড়ে। সেরকমে অমন হয়েছে। সেরকমে হয়েছে বৃহত্তর কুচবিহারবাসী কত না ওরকম কোতে কোতে যে দেখেছে যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের লোক, হ্যাঁ সংগঠনের লোক মক তো কিছু করবার লাগছে না, মুই নিজে বাহুবালী বা নিজে মুই একদম বাঙ্গি ফাটার নেতা বা বাকড়া ফাটার নেতা হয়ে গেছু, বিশাল হুনু। হ্যাঁ তারপরে ওই বংশী বদলক নিয়া কুমন্তব্য করে, কুমন্তব্য করাতে ওই জন্য একটা কথা আছে যে কোনো কথার ধৈর্যের একটা বাদ থাকে, সেই জন্যে মহারাজের কর্মীর লোকের কিন্তু ধৈর্যের বাদ আছে। হ্যাঁ এটা মহারাজ কিন্তু খেলা দিছে। আমরা কিন্তু আগে যে কোনো মানুষক কিন্তু মন্তব্য ভুলভাল মন্তব্য করি না, আর আমরা মন্তব্য করলেও ভাবি চিন্তি মন্তব্য করি। সেই জন্যে মানে বংশী বদলক নিয়ে কুমন্তব্য করাতে সেই কর্মী বংশী বদলের লোকের মানে লোক বা কর্মী সংগঠনের তাক ধরি বেধরক পিটাইছে। তাই নিখিলেশ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী নিখিলেশে কিন্তু সোশ্যাল মিডিয়াত আসি ইন্টারভিউত কইছে যে বংশী বদলের লোক আমাকে ধরে মারছে। আর সেই নিখিলেশে ফের একবার বংশী বদলের সঙ্গে বসে, সেই নিখিলেশে ফের সেই লিডারের সঙ্গে বসে, ওই লিডারের সঙ্গে যায়। তো তোর তো যা বোঝা যাচ্ছে যে যেমন পলিটিক্স পার্টির যে নেতা নেত্রী ঘর আছে, খারায় বিজেপি, খারায় টিএমসি, খারায় তৃণমূল, খারায় কিবা খারায় তৃণমূলক গাল্লে হবে, খারায় বিজেপি গাল্লে হবে, সেরকম হয়েছে তোর ব্যবহার। আর তুই আমাকে শিখাবো নাকি? হ্যাঁ আমরা কি কবার লাগছি না কবার লাগছি তোর কাছে শিখবো নাকি রে বুর্বক? তুই তো জেলা তুই নিজে কছে বহিরাগত নেতা, তুই তো হয়েছে বহিরাগত মাল, তুই আমারে বংশধর বহিরাগত কলকাতিয়া বাঙালি নেতা নেত্রী যত আছে তামারে বংশধর তুই। তোর কথাবার্তা শুনি বোঝা যায় নাকি কাকা কত? হ্যাঁ হ্যাঁ,
ওর আর- কথাবার্তা শুধু আর এটাও জানি রাখবো যে পার্টিরা যেমন ভুইবাড়ি ঘাস গাজায় অমন পার্টিরা গাজায়। হ্যাঁ, আজ আছে কাল নাই, ছাগল গরুই ঘাস খায়া নেয় বা ওটে ফেলাই দেয়। হ্যাঁ, তোর এটা মাথার মেমোরি ফুল আছে, তুই এলা বুঝির পাবো না যেলা রাজনীতি কাক কয়, কার নীতিটা রাজনীতি কয়, হ্যাঁ, এটা তোর এলা মাথার ঢুকবেন নয়। কাক কয় রাজনীতি, কাক কয় পলিটিক্স, হ্যাঁ, তুই এটা বুঝবো না। তুই বুঝিরও পাবো না, জানিরও পাবো না। হ্যাঁ, ওই তো তুই হলু সেই বহিরাগত, তুই কছি যে কলিকাতিয়া নেতা বা বহিরাগত নেতা গিলা গাল্লাও, তো সেরকমে হয়েছি তুই বহিরাগত নেতার মতন তোর ব্যবহার। সেই জন্যে আমরা কিন্তু কোনো ভূমিপুত্র তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আর জিলা জিলা মানসি যে মন্তব্য করেন যে মহারাজার সংগঠনের লোক আগে ভূমিপুত্র যে কোনো সংগঠনের লিডারক বা ব্যক্তি বিশেষক গাল্লায় বা কুমন্তব্য করে, কিন্তু এটা তোমার ভুল ধারণা। এই আজকার ভিডিওটা কিন্তু বড় হবার লাগছে, তো আজকার ভিডিওটা কিন্তু এত অবধি। আর ভিডিওটা তোমরা যদি ইউটিউব চ্যানেল থাকি দেখি থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থাকি দেখলে ফেসবুকটা ফলো করে দিবেন, আর মতামতগুলা কমেন্টত দিবেন। তো আরও কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কালকার ভিডিও দেওয়া হবে। আজকের ভিডিওটা বড় হবার লাগছে। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবা।